আমি সকালে জানতে পারি যে এই জায়গায় একটি গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া যায়। আর্মি ইউনিটকে অবগত করা হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্মি ইউনিট আসছে, ইতিমধ্যে ওনারা কার্যক্রম শুরু করছেন। এবং ছবিতে যতটুকু দেখলাম যে এটা গ্রেনেড সদৃশ, পরিত্যক্ত কিনা বা এটা আসলে এটা কি এখনো তাজা আছে কিনা, ওনাদের যে বক্তব্য, আর্মির যে ডিসপোজাল ইউনিটের যে বক্তব্য, এটা হয়তো বা এখনো তাজা থাকতে পারে। এই জন্য ওনারা ডিসপোজাল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা প্রত্যাশা করব যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো ধরনের মানুষ জানমালের ক্ষতি ছাড়া যেন এটা ডিসপোজাল করতে পারে। গত 2 দিন আগে আমার শশার একটা প্রজেক্ট আছে, তো প্রজেক্টে আমি লেবার ফাটে কাজ করতে, তো একটা লেবার নাম হলো মন্নাক, কাজ করতে গিয়ে কোথাও কূপ দেওয়ার সময় একটা শব্দ হয়, লোহার একটা শব্দ হয়। তারপরে কুইরা এটা বাই করে মনে হয়তো ভাবছে এটা দামি কোনো একটা যে পণ্য হইব, আমার কাছে না দেখাইতেছে। তো আমি এটা দেখে, তো আমি একটু শিক্ষিত মানুষ, আমি এটা বুঝছি যে এটা হয়তো একটা গ্রেনেড বা বুম। তারপর এটা আমি আর আমার এক বন্ধু নুরুদ্দিন দুজনে ওসি স্যারের সাথে যোগাযোগ করে তারা জানায় আমরা হেফাজত এটা নিরাপদ জায়গায় মাটির নিচে পুঁতে রাখি। তারপর থানা থেকে ওসি স্যার আসেন, আইসা তারা এটা দেখেন, দেখে মানে নিরাপদ জায়গায় রাখি। বিশ্বম্ভরপুর থানা থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে, এবং ওনারা আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের 17 ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ, এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি। এবং বিশ্বম্ভরপুর থানা থেকে আমাদেরকে একটু রিকোয়েস্ট করা হয়েছিল চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই, এবং সেই অনুযায়ী আমরা বিশ্বম্ভরপুর থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয়, এবং ওনারা সেই ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে। এবং এটা গতকালকেই করার কথা ছিল, কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই। তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল। তো এটা যারা এর আগে এটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে, এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো। তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিশ্বম্ভরপুর থানাকেও অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি। আশা করি এখন আর কোনো বিপদ সংকেতের মধ্যে এওয়ার বা এলাকা নেই। এটা কি বলবেন? এটা আমরা যতটুকু দেখেছি, এটা মডেলটা হলো K36 অথবা M36। এটি হলো আপনার ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর থেকে 1972 ব্রিটিশ আর্মিতে এটা ইস্যু করা হতো, বাট 1972 পর থেকে এটার কোনো ইস্যু করা হয় নাই। তো ধারণা করা হচ্ছে এটা হয় ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় অথবা এটি লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে কোনো এক মাধ্যমে। যদি জমিতে কারো কোনো গরু বা কোনো কিছু থাকে, কাইন্ডলি আপনারা এগুলো নিয়ে যান। এটা 100 মিটার আশপাশে কোনো কিছু থাকা যাবে না। আর যখন এটা আপনাদের ব্লাস্ট করা হবে, কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মানে মাথা ডাউন করে ফেলবেন, কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড। এটা স্প্লিন্টারটা 100 মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে, তো যে কোনো সময় যে কেউ আহত হতে পারেন। আমার কথাটা সবাই বুঝতে পারতেছেন? আপনাদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে কাইন্ডলি সবাই একটু আমাদের প্রত্যেকটি বিষয় যেভাবে বলছি সবাই একটু কাইন্ডলি একটু ফলো করেন। কথা বুঝতে পারছেন সবাই? ভিতরে যাদের গরু বা কোনো কিছু আছে, কাইন্ডলি এখনো রিকোয়েস্ট করছি সবাইকে আপনারা এগুলো আপনাদের নিজ নিরাপত্তায় সবাই এগুলোকে যার যার এলাকায় নিয়ে চলে যান এখনই।